আমাদের বাসার পাশাপাশি শাকিব খানের, হ্যাঁ আমার সাথে কথা হয়েছে। অনুভূতি খুবই ভালো, মনে হচ্ছে একটা ফেস্টিভ ঈদের মতো। সো খুবই ভালো লাগছে। কালকে রাতে একটু আগেও বলে গেছি যে সারা রাত ঘুরেছি 2টা পর্যন্ত, না একটা না 1টা 2টা পর্যন্ত। সো খুবই মজা লাগছিল। আপু ভোট দিলেন আসলে কতটা আতঙ্ক কাজ করছিল বা আনন্দ কাজ করছিল? আমি যখন দেশের বাইরে ছিলাম আতঙ্ক কাজ করছিল, সবাইকে মানে ফোন করেছিলাম, যারা আমার ফ্রেন্ড আছে, সাংবাদিক ভাই বোনেরা আছে, সবাইকে মোটামুটি টেক্সট করছি যে আসবো কিনা। সবাই বলে কোনো প্রবলেম নেই, চলে আসো। দ্যাটস ওয়াই আমি কিন্তু মানে গত পরশুদিন রাতে এসেছি, অনেক রাতে, মানে কালকে ছিলাম, ভোট দেওয়ার জন্য এসেছি। বিগত ভোটগুলো আর এবারের পার্থক্য? বিগত ভোটগুলো জানি না, আমি 2 বছর আগেই ভোট দিয়েছিলাম। মানে ওই সময়ও মজা লাগছিল, ফার্স্ট টাইম ছিল। এবার তো আরও মজা লাগছে, কারণ আতঙ্কের মধ্যে ভোট দেওয়া মানে একটা টান টান উত্তেজনা। সো খেলার মধ্যে যদি হার জিত না থাকে, উত্তেজনা না থাকে, তাহলে আমার মনে হয় সেই খেলা জমে না। সো এবার সেটাই মনে হচ্ছে আমার। এবারের ভোটটা অনেকে ঈদের সঙ্গে তুলনা করছেন, চাঁদ রাতের সঙ্গে তুলনা করছেন। এটা আসলে কেমন দেখছেন? আসলে কি ঈদের মতো হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ঈদের মতোই, মানে কি অনেক মানুষ দেখতে পাচ্ছি, অনেক মানে মানে মানুষের মধ্যে আতঙ্ক, ভালোবাসা সব কাজ থেকেই এসেছে। আমাদের বাসা অলরেডি 12 জন ভোটার, সবাই দেশের বাইরে থাকে। সো সবাই দেশের বাইরে থেকে এসেছে এই ভোট দেওয়ার জন্যই। তো এটাই মজা, মানে মনে হচ্ছিল যে এটাই ঈদের মতো, এই জন্য আসা। যাকে ভোট দিয়েছেন সে জিতবে কিনা? আমি যাকে ভোট দিচ্ছি সবসময় জিতে, বলা যাবে না কাকে দিয়েছি, কনফিডেন্সিয়াল। আপনি বললেন যে দেশের বাইরে থেকে এসেছেন শুধু ভোটের জন্য, হ্যাঁ, সেটা একটু বলবেন, এই বিষয়ে একটু বলবেন। আমি দেশের বাইরে থেকে এসেছি শুধু ভোটের জন্য, বিকজ আমার মনে হয়েছে যে সচেতন নাগরিক হিসেবে সবারই আসা উচিত। সেজন্য আমি এসেছি, গতবারও এসেছিলাম। আপনি হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন, সেটার জন্য আপনার আসা উচিত। অনেকে বলছে যে ভোট বর্জন করেছে যারা বিগত সরকারের সাপোর্টার ছিলেন। আমি তো কোনো দলের সাপোর্টার না, আমার যাকে ভালো লাগে মন থেকে আমি তাকেই ভোট দিই। সো তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলতে চাই যে তারা না ভোট দেওয়ার জন্য হলেও আসা উচিত, কারণ না হলে তো জনগণ জানতে পারবে না যে এতগুলো না ভোট মানে জমা হয়েছে। আর হ্যাঁ ভোট হলে তো অবশ্যই আসা উচিত, এবং আমার মনে হয় তারা এসেছে। আপনি কি গণভোট সম্পর্কে, আজকে হ্যাঁ ভোট না ভোট নিয়ে যেহেতু কথা হচ্ছে, হ্যাঁ। গণভোট সম্পর্কে কি যে তথ্যগুলো ওখানে আছে সেই সম্পর্কে কি স্পষ্ট কোনো ধারণা আছে? হ্যাঁ, গণভোট স্পষ্ট ধারণা আছে আমার। আমার শেয়ার করা যায়। না, আমি শেয়ার করতে চাচ্ছি না, মানে আমি আসলে কি, এটা শেয়ার করলে তো মানুষ বুঝে যাবে আমি কি দিয়েছি। আপনার সাথে কথা হয়েছে আমরা যতটুকু জানি যে শাকিব খানও এই জায়গার ভোটার, এখানে শাকিব ভাইও এখানে ভোট দিতে আসবেন, কতটুকু সত্য? আমার কি জামাত শিবিরের মতো লাগছে দেখতে, না আমার ধানের শেষ লাগতেছে, নাকি নৌকা লাগতেছে, আই ডোন্ট নো। আপনার কাছে আমরা যতটুকু জানি যে শাকিব খান এখানকার ভোটার, এখানকে ভোট দেওয়ার জন্য আসতে পারে, যে যতটুকু আপনার হ্যাঁ, সাথে কথা আমাদের হয়েছে। সেম আসনেই ভোটার। আমরা আমাদের বাসার পাশাপাশি এই কেন্দ্রেই ওর, এই কেন্দ্রের শাকিব খানের এই কেন্দ্রেই ওর ভোট। গতবার দিয়েছিল, এবারও আসার কথা, যেহেতু ও এসেছে। আই ডোন্ট নো, যদি সুস্থ থাকে অবশ্যই আসবে, অসুস্থ থাকলে আসবে না। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। আপু আপনি যেমন সাহসিকতার সাথে বিদেশ থেকে দেশে এসে ভোট দিলেন, আপনার মতো যারা অনেক তারকা আছে এই সাহসটা দেখালো না কেন, এবং অনেক তারকাই ভোটে অনেক? এটা মনে হয় ওনাদের পার্সোনাল ব্যাপার, কারণ আমি আসলে কখনো কাউকে নিয়ে পার্সোনাল কথা বলতে চাই না। সো কারা মানে আসে নাই বা আসতে চাই নাই, এটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার। এই ব্যাপারে কথা বলাটা খুব লেমেন দেখা যায়। বাট আমার মনে হয় না ভোট দেওয়া বা হ্যাঁ ভোট দেওয়া হোক, যেটা হোক, আসা উচিত। হয়তো বা অনেকের মামলা আছে এই জন্য আসেনি, এমনও হতে পারে। সো আই ডোন্ট নো কেন আসেনি, এটা তাদেরকে প্রশ্ন করলে বেটার।